বেশি কিছু না, জামাই রেখে হয়েছিলাম যে আজকে একটু সকাল সকাল উঠতে। এই জামাই আজকে উঠছে কয়টা বাজে জানেন? দুপুর 1টা বাজে উঠছে ঘুম থেকে। এলা জিদ করে উঠছে না কি করে উঠছে আমি আবার অনেক ঘড়ির টাইম দেখতেছে, বলতেছে সকাল, এখন বলে সকাল। আপনারাই কোন এই যে ঘড়ির টাইমটা দেখলেন, এখন কি সকাল হইছে? এখন সকাল হয় না, সকাল হইছে আর অনেক আগে, কিন্তু ঘুম থেকে উঠছে মা। তো এইগিনি যদি কইতে যায় তাহলে ঘরের বউ বালা না, ঘরের বউ ক্যাটায় খিটখিট করে রাগ দেখায়, এগিনি কইতে পারি না। এগিনি কইতে গেলেই দুষ হয়ে যায় অন্যরকম। এখন সকালে 1টা পর্যন্ত ঘুমাইতো, দুপুরে 1টা পর্যন্ত ঘুমাইতো মন মতো। তাইলে যখন নিজেকে চাকরি করছে তখন কিন্তু 9:30টার উপরে উঠছে, তার আগে উঠতে গেছে, উঠটা রেডিমেডি হয়ে গেছে চাকরিতে। আর এখন চাকরি করে না তো, অহন হয়ে গেছে তেল শরীরের ভিতরে। 1টা পর্যন্ত ঘুমাইতে। আপনারা যে যাই কন, আমার কিন্তু সকালবেলা তাড়াতাড়ি না উঠলে মাথা ঘুরা, মাথা ব্যথা করে, আর ভালোও লাগে না। আর যে হুইয়া থাকবো আমার সামনে, হেরও আমার ভালো লাগে না। এই যে আমার জামাই সকাল পর্যন্ত হুইয়া থাকে, একবার দুপুর 12টা পর্যন্ত, আমার একদমই পছন্দ। আর এইগুলি লিয়ে যখন আমি কথা কইতে যাই তখন বউ বালা না, তখন বউ মজা লাগতেছে না, তখন বউর সহ্য হয় না। বউ নাকি তারে হিংসা করে। বউ জীবনে জামাইরে হিংসা করে আপনার কখনো শুনছেন? যেই পুরুষ এই কথা বলে যে বউ জামাইরে নাকি বউ হিংসা করে, এই পুরুষের কথা বলি আমি। আপনি উল্টাই হচ্ছে বউর হিংসা করেন। না হলে এই ধরনের কথা কি লিখা মন থেকে বাইরে, কি লে মুখ দা বাইরে। এনে সংসার ভিতরে হিংসা কিসে? দুইটা মানুষ, একজনের বাইরে কাম করে, একজনের ঘরে কাম করে। ঘরের কাম কিন্তু ছোটখাটো না, একবেলা কইরা দেখেন বউর কাম, দেখেন ঠেলা বুঝবেন বউ যে সারাদিন কত কাম। পুরুষ মানুষ তো আর এটা বুঝে না যে এক কামে কত মজা। আর ঘরের ভিতরে থাকলে দুনিয়ার কাম করতে হয়, এক কাম নিয়ে পড়ে থাকলে হয় না। দুনিয়ার অনেক কাম আছে ঘরের ভিতরে থাকলে। এই কাম যদি পুরুষের কাঁধে চাপায় দেয়, পুরুষ একদিনে দৌড়ে পলায়। এত দুনিয়ার কাজ করে ঘরে, তারপরে পুরুষ মানুষের মন পাওয়া যায় না। সারাদিন পরে যখন বাসায় কয় তুমি কি কাজ করো, কি করো সারাদিন, তাহলে বইয়েই থাকো। এই জন্যই কই একটা দিন সংসারে ভার নেক, একটা দিন সংসারে কাম করুক, বুঝা যায়। জামার কথাই কি কম, অনেক শাশুড়ি আছে কয় এই কাম নাকি মুততে মুততে করে হ্যাঁ মানে এইরকম ভাবে কয় বউ গো। কিন্তু শাশুড়িরাই কিন্তু জানেন ঘর সামলানি যে কত কষ্ট, ঘরের কাজ যে কত, বাচ্চা পোলা পান এই সেই কত কিছু, তারপরও জানা সত্ত্বেও এই কথাই। যারা নাকি জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা একটু বেশি কষ্ট থাকে আমার মতে। কারণ আমি যেহেতু সিঙ্গেল আছি, জামাই এনে আলাদা খাইতেছি, আমার কাছে এত কষ্টের না। কারণ এটা নিজের সংসার, কাজ করলে করলাম, না করলে না করলাম, 1 ঘন্টা পরেই করলাম, সমস্যা। কিন্তু দেবর বাসু জাল নিয়ে 14 গোষ্ঠী একসাথে এক হাড়িতে খাওয়াটা তখন অনেক কষ্ট হয়ে যায়। কারণ একটা কাজ চাইলে তখন মানে ছেড়ে দেওয়া যায় না, করতেই হয়। মনে হয় না যে আমি একটু পরে করি, এটা মনে হয়, কিন্তু তখন কইরা আসতে হয়। অনেক আপুদের তো বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত হাড়ি আলাদা হয় না, একখানে খাইতেছে। তবে একখানে খাওয়ার মজা হয়েছে আলাদা এরকম যে খরচটা ভাগাভাগি করে নিতে হয়, কিন্তু কাজটা বোর ঠিকই ভাগাভাগি হয় না, কাজটা একসাথে। এখানে যেমন আলাদা থাকি, আলাদা সুখ দুঃখ, আলাদা সবকিছু, এটা শ্বশুর শাশুড়ি দেবর কেউ দেখবো না। আর যখন একখানো থাকবেন, একখানো খাইবেন, তখন আপনার একটা সমস্যা হইলো, সবাই দেখে, সবাই। কিন্তু খারিরা যেন একসাথে খান, ওই যে মানুষ বলে না একদিকে ভালো হইলে আরেক দিকে ভালো হয় না, এই আর কি। আপনার একদিকে যদি সুবিধা চান, আরেক দিকে সুবিধা হয় না। একলা থাকলে একরকম, আর জয়েন্ট ফ্যামিলিতে একসাথে খাইলে, এক হাড়িতে খাইলে, 5 জনে মিলে খাইলে, ওটাই যে যার অবস্থান থেকেই ভালো আছেন, এটাই মনে করি। পৃথিবী যে যার অবস্থান থেকে সে ভালো আছে। তবে সব নারী ভালো নাই, কিছু নারী অসন্তুষ্ট, কিছু নারী মানে কষ্টে আছে, কিছু নারী মানে অনেক। তবে আমি মনে করি ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। একদিন ধৈর্য ধরে থাকেন, একদিন আপনার সুফল আপনার ঘরে আসবে। একটু ধৈর্য ধরলে আমি মনে করি একদিন না একদিন আপনার উন্নতি হবে, একদিন একদিন আপনার সুখ হবে। ধৈর্য ধরুন।